কওমে আদ জাতির ধ্বংসের প্রায় 500 বছর পরে হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালাম কওমে সামুদের প্রতি নবী হিসেবে প্রেরিত হন। সামুদ আরবের প্রাচীন জাতিগুলোর মধ্যে দ্বিতীয় জাতি। আদ জাতির পরে এরাই সবচেয়ে বেশি খ্যাতি ও পরিচিতি অর্জন করে। কওমে আদ ও কওমে সামুদ তারা একই দাদা ইরাম এর দুটি বংশধারার নাম। তাদের প্রধান শহরের নাম ছিল হিজির, যা শাম দেশে অর্থাৎ সিরিয়ার অন্তর্ভুক্ত ছিল। বর্তমানে একে সাধারণভাবে মাদিয়ানে সালেহ বলা হয়ে থাকে। উত্তর পশ্চিম আরবের যে এলাকাটি আজও আল হিজির নামে খ্যাত রয়েছে, সেখানেই ছিল মূলত এদের বসবাস। আজকের সৌদি আরবের অন্তর্গত মদিনা ও তাবুকের মাঝখানে মদিনা থেকে প্রায় 250 বা 350 কিলোমিটার দূরে একটি স্টেশন রয়েছে, তার নাম মাদিয়ানে সালেহ। এটি ছিল মূলত সামুদ জাতির কেন্দ্রীয় স্থান। সামুদ জাতির লোকেরা পাহাড় কেটে যেসব বিপুলায়তন ইমারত নির্মাণ করেছিল, এখনও অনেক এলাকা জুড়ে সেগুলো অবস্থান করছে। অভিশপ্ত অঞ্চল হওয়ার কারণে এলাকাটি আজও পরিত্যক্ত অবস্থায় রয়েছে, কেউ সেখানে বসবাস করে না। নবম হিজরিতে তাবুক যুদ্ধে যাওয়ার পথে মুসলিম বাহিনী হিজির অবতরণ করলে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম তাদেরকে সেখানে প্রবেশ করতে নিষেধ করে দেন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন, লা তাদখুলু মাসাকিনাল্লাযীনা যালামু আনফুসাহুম ইল্লা আন তাকুনু বাকিনা আইয়ুসিবাকুম মা আসাবাহুম। তোমরা ওই সব অভিশপ্তদের এলাকায় প্রবেশ করিও না কন্দনরত অবস্থা ছাড়া। যদি কন্দনরত অবস্থায় তোমরা তৈরি করতে না পারো, তাহলে ওই এলাকার মধ্যে তোমরা কখনো প্রবেশ করিও না, অন্যথায় তোমাদের উপরে ওই সমস্ত গজব অবতীর্ণ হতে পারে যা তাদের উপরে পতিত হয়েছিল। অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে, নবম হিজরিতে তাবুক যুদ্ধের সময় নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম সিরিয়া ও হিজাজের মধ্যবর্তী হিজরি নামক যে স্থানটি অতিক্রম করেছেন, যেখানে সামুদ জাতির উপরে গজব নাজিল হয়েছিল। তিনি সাহাবায়ে কেরামকে নির্দেশ দেন কেউ যেন ওই গজব বিধ্বস্ত এলাকায় প্রবেশ না করে এবং ওখানকার কুয়ার পানি ব্যবহার না করে। এখানে উল্লেখ্য যে কুয়ার পানি শুধুমাত্র আল্লাহর উষ্ট্রিটি যেখান থেকে খেয়েছিল সেটি থেকে খাওয়ার অনুমোদন রয়েছে, অন্য কোনো কুয়া থেকে পানি পান করার অনুমোদন ছিল না। সামুদ জাতির লোকেরা পাহাড় কেটে যেসব বিপুলায়তন ইমারত নির্মাণ করেছিল, এখনও হাজার হাজার একর এলাকা জুড়ে সেগুলো অবস্থান করছে। এই নিঝুম পুরীটি দেখে আন্দাজ করা যায় যে একসময়ে এই নগরীর জনসংখ্যা 4-5 লাখের কম ছিল না। কোরআন নাজিল হওয়ার সময়কালে হিজাজের ব্যবসায়ী কাফেলা এ প্রাচীন ধ্বংসাবশেষের মধ্য দিয়ে অতিক্রম করত। তাবুক যুদ্ধের সময় নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন এই এলাকা অতিক্রম করেছিলেন, তখন তিনি মুসলমানদেরকে এই শিক্ষণীয় নিদর্শনগুলো দেখান এবং এমন শিক্ষা দান করেন যা এই ধরনের ধ্বংসাবশেষ থেকে একজন বুদ্ধিমান ও বিচক্ষণ ব্যক্তির শিক্ষা গ্রহণ করা উচিত। এই জায়গায় তিনি একটি কুয়ার দিকে আঙ্গুলি দিয়ে নির্দেশ করে ইরশাদ করেছেন, এই কুয়াটি থেকে হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালামের উটনি পানি পান করত। তিনি মুসলমানদেরকে একমাত্র এই কুয়াটি থেকে পানি পান করতে বলেন এবং অন্য সমস্ত কুয়া থেকে পানি পান করতে নিষেধ করেন। একটি গিরিপথ দেখিয়ে তিনি বলেছেন, এই গিরিপথ দিয়ে হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালামের উটনিটি পানি পান করতে আসত। তাই সেই স্থানটি আজও ফাজ্জুন নাকাহ বা উটনির পথ নামে খ্যাত হয়ে রয়েছে। তাদের ধ্বংসস্তূপগুলোর মধ্যে যেসব মুসলমান ঘোরাফেরা করেছিল, তাদেরকে একত্র করে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম একটি চমৎকার ভাষণ দিয়েছেন। এই ভাষণে সামুদ জাতির ভয়াবহ পরিণাম তাদেরকে শিক্ষা গ্রহণের উপদেশ দিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন, এটি এমন একটি জাতির এলাকা যাদের উপরে আল্লাহর গজব নাজিল হয়েছিল। কাজেই এই স্থানটি দ্রুত অতিক্রম করে চলে যাওয়া এটা ভ্রমণের কোনো স্থান নয়, বরং এটা হলো কান্না করার স্থান। হিজরি 8 শতকে পর্যটক
ইবনে বাতুতা হজে যাওয়ার পথে এখানে এসে অবস্থান করেন। তিনি লিখেছেন, এখানে লাল রঙের পাহাড়গুলোতে সামুদ জাতির ইমারতগুলো এখনও বিদ্যমান রয়েছে। এগুলো তারা পাহাড় কেটে কেটে তার মধ্যে নির্মাণ করেছিল। এই গৃহগুলোর কারুকাজ এখনও এমন উজ্জ্বল ও তরতাজা হয়ে রয়েছে যেন মনে হয় আজই এগুলো খোদাই করে নির্মাণ করা হয়েছে। পচাগলা মানুষের হাড় এখনও ওখানকার ঘরগুলোর মধ্যে বিদ্যমান রয়েছে। এসব আযাব বিধ্বস্ত এলাকাগুলোকে আল্লাহ তাআলা ভবিষ্যৎ মানব জাতির জন্য শিক্ষাস্থল হিসেবে সংরক্ষিত করে রেখেছেন, যাতে তারা উপদেশ হাসিল করতে পারে এবং নিজেদেরকে আল্লাহর অবাধ্যতা থেকে বিরত রাখতে পারে। আরবরা তাদের ব্যবসায়িক সফরে নিয়মিত সিরিয়া যাতায়াতের পথে এইসব ধ্বংসস্তূপগুলোই প্রত্যক্ষ করত, অথচ তাদের অধিকাংশ তা থেকে শিক্ষা গ্রহণ করেনি এবং শেষ নবীর উপরে বিশ্বাস স্থাপন করেনি। যদিও পরবর্তীতে সব এলাকাই মুসলিম এলাকায় রূপান্তরিত হয়েছে। আর আমরা ধ্বংস করেছি বহু জনপদ, তার অধিবাসীরা ছিল জালেম এবং তাদের পরে সৃষ্টি করেছি অন্য এক জাতি। আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন, সূরা আল আম্বিয়া আয়াত নম্বর 11। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন, আপনার পালনকর্তা জনপদ সমূহকে ধ্বংস করেন না যে পর্যন্ত না তার কেন্দ্রস্থলে রসুল বা নবী প্রেরণ করেন, যিনি তাদের কাছে আমাদের আয়াতসমূহ পাঠ করেন। আর আমি জনপদ সমূহকে তখনই ধ্বংস করি যখন তারা জুলুমে লিপ্ত হয়। সূরা কাসাস আয়াত নম্বর 58 থেকে 59। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্তব্যের মধ্যে সূক্ষ্ম তাৎপর্য এই যে, এগুলো দেখে যদি মানুষ আল্লাহর গজবে ভীত না হয়, তাহলে তাদের অন্তর শক্ত হয়ে যাবে এবং ওইসব অভিশপ্তদের মতো অহংকারী ও হঠকারী আচরণ করবে। ফলে তাদের উপরে অনুরূপ গজব নেমে আসবে, যেরূপ ইতিপূর্বে ওইসব অভিশপ্তদের উপরে নেমে এসেছিল। আদ জাতির ধ্বংসের পর সামুদ জাতি তাদের স্থলাভিষিক্ত হয়। তারাও আদ জাতির মতো শক্তিশালী ও বীরের জাতি ছিল। তারা প্রস্তর খোদাই ও স্থাপত্য বিদ্যায় খুবই পারদর্শী ছিল। সমতল ভূমিতে বিশালাকায় অট্টালিকা নির্মাণ ছাড়াও পর্বত গাত্র খোদাই করে তারা নানারূপ প্রকণ্ঠ নির্মাণ করত। তাদের স্থাপত্যের নিদর্শনাবলী আজও বিদ্যমান রয়েছে। এগুলোর গায়ে ইরানি ও সামদি বর্ণমালার শিলালিপি এখনও খোদাইকৃত রয়েছে। সামুদ্রের গৃহ নির্মাণ শিল্পটি ছিল ভারতের ইলোরা, অগন্ডা, গুহাও অন্যান্য স্থানে প্রাপ্ত পর্বত গাত্রের গৃহের ন্যায়, অর্থাৎ তারা পাহাড় কেটে তার মধ্যে বিরাট বিরাট ইমারত তৈরি করত। মাদিয়ানে সালেহ এলাকার মধ্যে এখনও তাদের এই সমস্ত ইমারত সম্পূর্ণ অবিকৃত অবস্থায় বিদ্যমান রয়েছে, যেগুলো দেখে এই জাতি স্থাপত্যবিদ্যায় কেমন বিস্ময়কর উন্নতি সাধন করেছিল তা সহজেই অনুমান করা যায়। পার্থিব বৃত্ত বৈভব ও অধিকাংশ ক্ষেত্রেই অশুভ হয়ে থাকে। বৃত্তশালীরা আল্লাহ ও আখিরাতকে ভুলে গিয়ে ভ্রান্ত পথে পা বাড়ায়। সামুদ জাতির বেলায় ঠিক তাই হয়েছিল। অথচ কওমে নূহের কঠিন শান্তির ঘটনাবলী তখনও লোকমুখে আলোচিত ছিল, আর কওমে আদের নিশ্চিহ্ন হওয়ার ঘটনা তো তাদের কাছে এক প্রকার টাটকা ঘটনাই ছিল। অথচ তাদের ভাইয়ের ধ্বংসস্তূপের উপরে বড় বড় বিলাসবহুল অট্টালিকা নির্মাণ করে ও বৃত্ত বৈভবের মালিক হয়ে তারা পিছনের কথাগুলো ভুলে গিয়ে হটকারিতে লিপ্ত হয়ে গেল। এমনকি তারা আদ জাতির মতো অহংকারী কার্যকলাপ শুরু করে দিল। তারা শিরিক ও মূর্তি পূজায় লিপ্ত হলো। এমত অবস্থায় তাদের হিদায়াতের জন্য তাদেরই বংশের মধ্য থেকে হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নবী মনোনীত করে দুনিয়াতে প্রেরণ করেন। পথ ভোলা জাতিকে
হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম তাওহীদের দাওয়াত দেন। তিনি তাদেরকে মূর্তি পূজা সহ যাবতীয় শিরক ও কুসংস্কার ত্যাগ করে এক আল্লাহর ইবাদত ও তার প্রেরিত বিধানসমূহের প্রতি আনুগত্যের আহ্বান জানালেন। তিনি যৌবনকালে নবুয়ত প্রাপ্ত হন। তখন থেকে বার্ধক্যকাল অবধি তিনি স্বীয় কওমকে নিরন্তর দাওয়াত দিতে থাকেন। কওমের দুর্বল শ্রেণীর লোকেরা তার উপরে ঈমান আনলেও শক্তিশালী ও অহংকারী নেতৃস্থানীয় লোকেরা তাকে অস্বীকার করে। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতকে কেন্দ্র করে সূরা আরাফের ৭৩ থেকে ৭৯ আয়াতের মধ্যে আল্লাহ ইরশাদ করেছেন, সামুদ জাতির নিকটে আমি প্রেরণ করেছিলাম তাদের ভাই সালেহকে। সে বলল, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো উপাস্য নেই। তোমাদের কাছে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে একটি প্রমাণ এসে গিয়েছে, এটি হচ্ছে আল্লাহর অস্তি তোমাদের জন্য নিদর্শন স্বরূপ। অতএব তোমরা একে ছেড়ে দাও, সে আল্লাহর জমিনে বিচরণ করুক। তোমরা একে অন্যায়ভাবে স্পর্শ করিও না, তাতে মর্মান্তিক শাস্তি তোমাদেরকে পাকড়াও করবে। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেছেন, তোমরা স্মরণ করো যখন আল্লাহ তোমাদেরকে আদ জাতির পরে তাদের স্থলাভিষিক্ত করেছেন এবং তোমাদেরকে পৃথিবীতে ঠিকানা দিয়েছেন। সে মতে তোমরা সমতল ভূমিতে অট্টালিকাসমূহ নির্মাণ করেছ এবং পাহাড়ের গায়ে খোদাই করে প্রকোষ্ঠসমূহ নির্মাণ করেছ। অতএব তোমরা আল্লাহর অনুগ্রহসমূহ স্মরণ করো এবং পৃথিবীতে অনর্থ সৃষ্টি করিও না। কিন্তু তারা অহংকার প্রদর্শন করে দাম্ভিক নেতারা ইমানদার দুর্বল শ্রেণীর মানুষদেরকে উদ্দেশ্য করে বলল, তোমরা কি জানো যে সালেহ তার প্রভুর পক্ষ থেকে প্রেরিত নবী? তারা বলল, আমরা তো তার আনিত বিষয়সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করি। জবাবে দাম্ভিক নেতারা বলল, তোমরা যে বিষয়ে বিশ্বাস স্থাপন করেছ আমরা সে বিষয়ে অস্বীকারী। অতঃপর তারা উসরিকে হত্যা করল এবং তাদের প্রভুর আদেশকে লঙ্ঘন করল। তারা বলল, হে সালেহ, তুমি নিয়ে আসো এসব বিষয়, এসব আযাব, যে আযাবের ভয় তুমি আমাদেরকে দেখাতে, যদি তুমি সত্যিকার অর্থে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী হয়ে থাকো। অতঃপর ভূমিকম্প তাদেরকে পাকড়াও করল এবং সকালবেলা নিজ নিজ গৃহে তারা উপর হয়ে পড়ে রইল। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছ থেকে প্রস্থান করল এবং বলল, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের কাছে আমার প্রতিপালকের পয়গাম পৌঁছে দিয়েছি এবং তোমাদের কল্যাণ কামনা করেছি, কিন্তু তোমরা কল্যাণকামীদের ভালোবাসো না। ইতিপূর্বেকার ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর ন্যায় কওমে সামুদও তাদের নবী হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অমান্য করে বসে। তারা বিগত আদ জাতির ন্যায় পৃথিবীতে অনর্থ সৃষ্টি করতে থাকে। নবী তাদেরকে যতই দাওয়াত দিতে থাকেন তাদের অবাধ্যতা ততই সীমালঙ্ঘন করতে থাকে। তারা বলল, হে সালেহ, ইতিপূর্বে আপনি আমাদের কাছে আকাঙ্ক্ষিত ব্যক্তি ছিলেন। আপনি কি বাপদাদার আমল থেকে চলে আসা উপাস্যদের পূজা করা থেকে আমাদেরকে নিষেধ করছেন? অথচ আমরা আপনার দাওয়াতের বিষয়ে যথেষ্ট সন্দিহান। সূরা হুদ আয়াত নাম্বার ৬২। তারা কওমের দুর্বল ও দরিদ্র শ্রেণীর লোকদেরকে জমা করে বলতো, আতা'লামুনা আন্না সালিহা মুরসালুম মির রাব্বিহ, তোমরা কি এই বিশ্বাস স্থাপন করছো যে সালেহ তার প্রভুর পক্ষ থেকে প্রেরিত একজন নবী? তারা জবাব দিল, আমরা তো তার আনিত বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপনকারী। এ কথা শুনে দাম্ভিক নেতারা ক্ষিপ্ত হয়ে বলে উঠল, তোমরা যে বিষয়ে ঈমান এনেছ আমরা ওইসব কিছুকে অস্বীকার করি। সূরা আরাফ আয়াত নাম্বার ৭৫। তারা আরও বলল, আমরা কি আমাদেরই একজন ব্যক্তির অনুসরণ করব? তাহলে তো আমরা বিপদগামী ও বেকারগ্রস্ত বলে গণ্য হব। আমাদের মধ্যে কি কেবল তারই উপরে ওহী নাজিল করা হয়েছে? আসলে সে একজন মহামিথ্যাবাদী ও দাম্ভিক। সূরা কমার আয়াত নাম্বার ২৪ থেকে ২৫। তারা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্দেশ্য করে বলল,
ক্বালু তায়্যারনা বিকা ওয়া বিমান মা'আক, আমরা তোমাকে ও তোমার সাথে যারা রয়েছে তাদেরকে অকল্যাণের প্রতীক মনে করি। সূরা নামল আয়াত নাম্বার 47। এইভাবে সমাজের শক্তিশালী শ্রেণী তাদের নবীকে অমান্য করতে শুরু করে এবং মূর্তি পূজা সহ নানাবিধ শিরিক ও কুসংস্কারে লিপ্ত হয় এবং সমাজে অনর্থ সৃষ্টি করে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফাস্তাহাব্বুল আমা আলাল হুদা ফাআখাযাতুহুম সা'iকাতুল আযাবিল হুন বিমা কানু ইয়াকসিবুন। তারা হিদায়াতের চাইতে অন্ধত্বকেই পছন্দ করে নিল, অতঃপর তাদের কৃতকর্মের ফলে অবমাননাকর শাস্তির গর্জন এসে তাদের পাকড়াও করল। সূরা হামিম সাজদা আয়াত নাম্বার 17। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইরশাদ করেছেন, হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নিরন্তর দাওয়াতে অতিষ্ঠ হয়ে সম্প্রদায়ের নেতারা স্থির করল যে তার কাছে এমন একটা বিষয় দাবি করবে যা পূরণ করতে তিনি ব্যর্থ হবেন এবং এর ফলে তার দাওয়াতও বন্ধ হয়ে যাবে। সে মতে তারা এসে তার নিকটে দাবি করল যে আপনি যদি আল্লাহর সত্যিকারের নবী হয়ে থাকেন তাহলে আমাদেরকে নিকটবর্তী কাতেবা পাহাড়ের ভিতর থেকে একটি 10 মাসের গর্ভবতী সবল ও স্বাস্থ্যবতী অস্থি বের করে দেখান। এই দাবি শুনে হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছ থেকে অঙ্গীকার নিলেন যে যদি তোমাদের দাবি পূরণ করা হয় তবে তোমরা আমার নবুয়তের প্রতি ও আমার দাওয়াতের প্রতি ঈমান আনবে কিনা। জেনে রেখো, উক্ত মুআজিজা প্রদর্শনের পরেও যদি তোমরা ঈমান না আনো তাহলে আল্লাহর গজবে তোমরা ধ্বংস হয়ে যাবে। এতে সবাই স্বীকৃতি দিল এবং এ মর্মে সবাই অঙ্গীকার করল। তখন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন এবং আল্লাহর নিকট প্রার্থনা করলেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন এবং আল্লাহ ইরশাদ করলেন, ইন্না মুরসিলুন নাকা ফিতনাতাল লাহুম ফারতাকিবহুম মাসসাবির। সুতরাং আমি তাদের পরীক্ষার জন্য একটি অস্থি প্রেরণ করব, তুমি তাদের প্রতি লক্ষ্য রাখো এবং ধৈর্য ধারণ করো। সূরা কমার আয়াত নাম্বার 27। কিছুক্ষণের মধ্যেই পাহাড়ের গায়ে কম্পন দেখা দিল এবং একটি বিরাট প্রস্তরখণ্ড বিস্ফোরিত হয়ে তার ভিতর থেকে কওমের নেতাদের দাবির অনুরূপ একটি গর্ভবতী ও লাবণ্যবতী তরতাজা অস্থি বেরিয়ে আসলো। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বিস্ময়কর মুআজিজা দেখে গোত্রের নেতাসহ তার সমর্থক লোকেরা সাথে সাথে মুসলমান হয়ে গেল। অবশিষ্টরাও হওয়ার আগ্রহ প্রকাশ করল, কিন্তু প্রধান ধর্মনেতা ও অন্যান্য সমাজ নেতাদের বাধার কারণে তারা মুসলমান হতে পারল না। তারা উল্টা বলল, ক্বালু তায়্যারনা বিকা ওয়া বিমান মা'আক, আমরা তোমাকে এবং তোমার সাথে যারা রয়েছে তাদেরকে অকল্যাণের প্রতীক মনে করি। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের নেতাদের এভাবে অঙ্গীকার ভঙ্গ করতে দেখে এবং পাল্টা তাকেই দায়ী করতে দেখে দারুণভাবে শঙ্কিত হলেন যে কোনো সময়ে এরা আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবে। তাই তিনি তাদেরকে সাবধান করে বললেন, ক্বালা তায়রুকুম ইনদাল্লাহি বাল আনতুম কওমুন তুফতানুন। দেখো, তোমাদের মঙ্গলামঙ্গল আল্লাহর নিকটে রয়েছে, বরং তোমরা এমন সম্প্রদায় যাদেরকে পরীক্ষা করা হচ্ছে। অতঃপর পয়গম্বর সুলভ দয়া প্রকাশ করে বললেন, হাযিহি নাকাতুল্লাহি লাকুম আয়াহ ফাযারুহা তাকুল ফি আরদিল্লাহ ওয়ালা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবুন করিব। এটি আল্লাহর উষ্ট্রি, তোমাদের জন্য নিদর্শন স্বরূপ। একে আল্লাহর জমিনে স্বাধীনভাবে চড়ে বেড়াতে দাও। সাবধান, একে অসৎ উদ্দেশ্যে স্পর্শ করিও না, অন্যথায় তোমাদেরকে সত্তর যন্ত্রণাদায়ক শাস্তি পাকড়াও করবে। সূরা হুদ আয়াত নাম্বার 64। এই উষ্ট্রিকে আল্লাহর উষ্ট্রি বলা হয়েছে কারণ এটি আল্লাহর অসীম শক্তির নিদর্শন এবং হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা হিসেবে বিস্ময়কর পন্থায় তৈরি করা হয়েছে।
যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য অলৌকিক পন্থায় হয়েছিল বলে তাকে রূহুল্লাহ বা আল্লাহর পক্ষ থেকে কালিমাতুল্লাহ বলা হয়। এর দ্বারা ঈসাকে সম্মানিত করাই উদ্দেশ্য। আল্লাহ উক্ত উষ্টির জন্য এবং লোকদের জন্য পানি বন্টন করে দিয়েছিলেন। তিনি নবীকে বলে দিয়েছেন, হে সালে, তুমি ওদেরকে বলে দাও কূপের পানি তাদের মধ্যে বন্টিত হয়েছে, প্রত্যেক পালায় তারা সেখানে উপস্থিত হবে। সূরা কামার আয়াত নম্বর 28। লাহা শিরবুন ওয়ালাকুম শিরবু ইয়াউমিন মা'লুম, একদিন অস্থির ও পরের দিন তোমাদের পানি পানের জন্য পালা নির্ধারণ করে দেওয়া হয়েছে। সূরা কামার আয়াত নম্বর 28, সূরা শুআরা আয়াত নম্বর 155। আল্লাহ তাআলা কওমে সামুদের জন্য উক্ত উষ্টিকেই সর্বশেষ পরীক্ষা হিসেবে নির্ধারণ করেছিলেন। আল্লাহ বলেছেন, আর আমি সামুদকে উষ্টি দিয়েছিলাম স্পষ্ট নিদর্শন হিসেবে, কিন্তু তারা তার প্রতি জুলুম করেছিল। বস্তুত আমি ভীতি প্রদর্শনের উদ্দেশ্যেই নিদর্শনসমূহ প্রেরণ করে থাকি। সূরা ইসরা আয়াত নম্বর 59। সামুদ জাতির লোকেরা যে কূপ থেকে পানি পান করত ও তাদের গবাদি পশুদের পানি পান করাতো, এই উষ্টিও সেই কূপ থেকে পানি পান করত। উষ্টি যেদিন পানি পান করত সেদিন কুয়ার পানি নিঃশ্বাসে পানি পান করে ফেলত। অবশ্য ওই দিন লোকেরা উষ্টির দুধ পান করত এবং বাকি দুধ দ্বারা তাদের সব পাত্র ভরে নিত। কিন্তু এই হতভাগাদের কপালে এত সুখ আর সহ্য হলো না। তারা একদিন পানি না পাওয়াকে অসুবিধার কারণ হিসেবে গণ্য করল। তাছাড়া উষ্টি যখন ময়দানে চড়ে বেড়াতো তখন তার বিশাল দেহ ও অপরূপ চেহারা দেখে অন্যান্য গবাদি পশু ভয় পেত। ফলে তারা উষ্টিকে মেরে ফেলতে মনস্থ করল, কিন্তু আল্লাহর গজবের ভয়ে কেউ সাহস করল না। ইবনে জারির প্রমুখ মুফাসসিরগণের বর্ণনা মতে অবশেষে শয়তান তাদেরকে সর্ববৃহৎ কুমন্ত্রণা দিল, আর তা হলো নবীর প্রলোভন। সামুদ গোত্রের 2 জন পরমা সুন্দরী মহিলা, যারা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি দারুণ বিদ্বেষী ছিল, তারা তাদের রূপ যৌবন দেখিয়ে 2 জন পথভ্রষ্ট যুবককে উষ্টি হত্যায় রাজি করালো। অতঃপর তারা তীর ও তরবারির আঘাতে উষ্টির পা কেটে উষ্টিকে হত্যা করে ফেলল। হত্যাকারী যুবকদ্বয়ের প্রধানকে লক্ষ্য করেই কোরআনে বর্ণিত হয়েছে, যখন তাদের সবচেয়ে হতভাগ্য লোকটি তৎপর হয়ে উঠেছিল। সূরা শামস আয়াত নাম্বার 12। আল্লাহর রসুল তাদেরকে বলল, সাবধান, আল্লাহর উটনিকে স্পর্শ করিও না এবং তাকে পানি পান করতে বাধা দিও না। কিন্তু তারা তার কথায় কর্ণপাত করল না এবং উটনিকে মেরে ফেলল। অবশেষে তাদের গুনাহের কারণে তাদের রব তাদের উপরে বিপদের পাহাড় চাপিয়ে দিয়ে তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিলেন। সূরা আশ-শামস আয়াত নাম্বার 13 থেকে 14। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদা খুতবায় উক্ত আয়াত পাঠ করে বলেন, ওই লোকটি ছিল কঠোর হৃদয় ও দুশ্চরিত্র, কেননা তার কারণেই গোটা সামুদ জাতি গজবে পতিত হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, অতঃপর তারা তাদের প্রধান ব্যক্তিকে ডাকল, অতঃপর সে উষ্টিকে ধরল এবং বধ করল। অতঃপর কেমন কঠোর ছিল আমার শাস্তি ও ভীতি প্রদর্শন। আমি তাদের প্রতি প্রেরণ করলাম একটি মাত্র নিনাদ, আর তাতেই তারা হয়ে গেল খোয়ার মালিকের চুনিত খুস্ক খড়কুটার সাদৃশ্য। সূরা কমার আয়াত নম্বর 29 থেকে 31। উল্লেখ্য যে উষ্টি হত্যার ঘটনার পরে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বীয় কওমকে আল্লাহর নির্দেশ জানিয়ে দিলেন। যেমন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তামাত্তাউ ফি দারিকুম 3 আইয়াম যালিকা ওয়াদুন গায়রু মাকযুব। এখন থেকে 3 দিন তোমরা তোমাদের ঘরে আরাম করে নাও, এরপরে গজব নেমে আসবে,
এই ওয়াদার কোনো ব্যতিক্রম হবে না। সূরা হুদ আয়াত নাম্বার 65। কিন্তু এই হতভাগারা এরূপ কঠোর হুঁশিয়ারির কোনো গুরুত্ব না দিয়ে বরং তাচ্ছিল্য ভরে বলল, ইয়া সালেহ, হে সালেহ, তুমি যার ভয় দেখাচ্ছ তা নিয়ে আসো যদি তুমি সত্যকারীর নবী হয়ে থাকো। তারা বলল, আমরা জানতে চাই এই শাস্তি কিভাবে আসবে, কোত্থেকে আসবে, এর লক্ষণ কি হবে। সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, আগামীকাল বৃহস্পতিবার তোমাদের সকলের মুখমণ্ডল হলুদ হয়ে যাবে। পরের দিন শুক্রবার তোমাদের সবার মুখমণ্ডল লাল বর্ণ ধারণ করবে। অতঃপর শনিবার দিন সবার মুখমণ্ডল ঘোর কৃষ্ণবর্ণ হয়ে যাবে। এটাই হবে তোমাদের জীবনের শেষ দিন। তাফসীর ইবনে কাসির। এই কথা শোনার পর হটকারী জাতি আল্লাহর নিকটে তওবা করে ক্ষমা প্রার্থনার পরিবর্তে স্বয়ং সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালামকেই হত্যা করার সিদ্ধান্ত নেয়। তারা ভাবল, যদি আযাব এসেই যায় তবে তার আগে একেই শেষ করে দেই, কেননা এর নবুয়তকে অস্বীকার করার কারণেই আমাদের উপরে গজব অবতীর্ণ হচ্ছে। অতএব এই ব্যক্তি গজবের জন্য মূলত তাই। আর যদি গজব না আসে তাহলে সে মিথ্যার দণ্ড ভোগ করুক। কওমের 9 জন নেতা এই নিকৃষ্ট ষড়যন্ত্রের নেতৃত্ব দেয়। তাদের এই চক্রান্তের বিষয়ে সূরা নামলে বর্ণিত হয়েছে এভাবে যে, ওয়াকানা ফিল মাদিনাতি তিসআতু রাহতি ইফসিদুনা ফিল আরদ ওয়া লা ইসলিহুন ক্বালু তাকাসামু বিল্লাহি লানুবাইয়িতান্নাহু ওয়া আহলিহি সুম্মা লানাকুলান্না লিওয়ালিয়িহি মা শাহিদনা মাহলিকা আহলিহি ওয়া ইন্না লাসাদিকুন। সেই শহরে ছিল এমন 9 জন ব্যক্তি যারা জনপদে অনর্থ সৃষ্টি করে বেড়াত এবং কোনরূপ সংসদমূলক কাজ তারা করত না। তারা বলল, তোমরা পরস্পরে আল্লাহর নামে শপথ করেছে আমরা রাত্রিকালে সালেহ এবং তার পরিবারবর্গকে হত্যা করব। অতঃপর তার রক্তের দাবিদারকে আমরা বলে দেব যে আমরা এই হত্যাকাণ্ড প্রত্যক্ষ করিনি আর আমরা নিশ্চিতভাবে সত্যবাদী। সূরা নাম আয়াত নাম্বার 48 থেকে 49। তারা যুক্তি দিল যে আমরা আমাদের কথায় অবশ্যই সত্যবাদী প্রমাণিত হব, কারণ রাত্রির অন্ধকারে কে কাকে মেরেছে তা আমরা নির্দিষ্টভাবে জানতে পারবো না। নেতৃবৃন্দের এই সর্বসম্মত সিদ্ধান্ত ও চক্রান্ত অনুযায়ী 9 জন নেতা তাদের প্রধান কাদার বিন সালেফের নেতৃত্বে রাতের বেলা সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে হত্যা করার জন্য তার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। কিন্তু আল্লাহ তাআলা প্রতিমধ্যেই তাদেরকে প্রস্তর বর্ষণে ধ্বংস করে দিলেন। যেমন আল্লাহ বলেছেন, ওয়ামাকারু মাকরাও ওয়ামাকারুনা মাকরাও ওয়া হুম লা ইয়াশউরুন ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম আন্না দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন। তারা ষড়যন্ত্র করল, আমিও পাল্টা কৌশল অবলম্বন করলাম, অথচ তারা কিছুই জানতে পারল না। তাদের চক্রান্তের পরিণতি দেখো, আমি অবশ্যই তাদেরকে ও তাদের সম্প্রদায়ের সবাইকে ধ্বংস করে দিয়েছিলাম। সূরা নাম আয়াত নাম্বার 50 থেকে 51। উল্লেখ্য যে কোরআনে ওই 9 ব্যক্তিকে তিসআতু রাহতিন 9টি দল বলা হয়েছে। এতে বোঝা যায় যে ওরা 9 জন 9টি দলের নেতা ছিল এবং তারা ছিল হিজরি জনপদের প্রধান নেতৃবৃন্দ। উপরন্ত চক্রান্তের ঘটনায় একটি বিষয় লক্ষণীয় যে জাতির শীর্ষ দুষ্টমিতে নেতারা কুফর, শিরিক, হত্যা, সন্ত্রাস ও ডাকাতি, লুণ্ঠনের মতো জঘন্য অপরাধসমূহে নির্বিবাদে গড়ে করে গেলেও তারা তাদের জনপদের কাছে মিথ্যাবাদী সাব্যস্ত হতে রাজি ছিল না। আর তাই এক মিথ্যাকে ঢাকার জন্য শত মিথ্যার আশ্রয় নিতেও তারা কখনো কুণ্ঠাবোধ করে না। সম্মানিত বন্ধুগণ, এই ছিল ঘটনা। কেমন লেগেছে ঘটনাটি? আশা করছি ভালো লেগেছে। তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং ভিডিওটিতে লাইক করবেন আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।